তাকিয়ে আছো কেন? চা খাবে তো? দাঁড়াও বানিয়ে দিচ্ছি। না বৌঠান, এখন চায়ের কোনো দরকার নেই। আমি এখনই তৈরি হয়ে কাছারিতে যাব। সে না হয় যাবে কোনে, কিন্তু সকালের চাটুকু তো বহুদিনের অভ্যেস। বৌঠান, চারপাশে সবকিছুই তো বদলে যাচ্ছে, তাহলে অভ্যাসটা বদলালে ক্ষতি কি? সে যাকে বাবা মশাই যদি আমার খোঁজ করে তাহলে বলবেন বেলেঘাটার আড়তেই আমি আছি। আমি এখন থেকে সেখানেই থাকবো। কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারবো না? তোমার এই অপকর্মের কথা আমি কিছুতেই বুঝতে পারবো না। কেন এত বড় ছলনা করলে রানী? কেন করলে? ছি রানী, ছি। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কি তোমাকে দেইনি বলো তো? আর তাতেও তোমার আশ মিটলো না। এই ভালোবাসা, আমার এই বিশ্বাস, তার প্রতিদান তুমি এই দিলে। এভাবে আমার সামনে চোখের জল ফেলো না। তোমার চোখের জল আমার মন ভেজাতে পারবে না। তিনিও ভালো নেই, তেনার মনেও বড় কষ্ট। রঘুবীর, তুমি কেন আমারটাকে সারা দিচ্ছ না? রঘুবীর, কেন সারা দিচ্ছ না? আমায় কে পথ দেখাবে? কে পথ দেখাবে আমার? আমি তোমাকে কি করে বোঝাই? তোষকের নিচে আমি যা দেখেছি, তারপরে আর আমি। তোষকের তলায় উনি কি দেখলেন? কি আছে ওখানে? আমি দেখবো নাকি কাউকে ডাকবো? ঠাকুরপো, ঠাকুরপো দাঁড়াও। ঠাকুরপো আমার কথা শোনো, আমার মাথা খাও। এমন হনন করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, সকালে চা খেলে নেই, এখন জল খাবার পর্যন্ত মুখে তুললে নেই। বৌঠান, আপনাকে তো আগেই বলেছি, তেষ্টা, খিদে, এই সব কিছু আমার আগেই মিটে গেছে। কেন মিটে গেছে? কেন মিটে গেছে শুনি? তুমি কি আমার উপর রাগ করেছো ঠাকুরপো? সত্যি কথা বলো, মিছে কথা বললে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। বৌঠান, এর আগেও আমি আপনাকে হাজারবার বলেছি, আপনি এসব দিব্যি টিব্বি আমাকে দেবেন না। এ বাড়ির অনেকের মতো আপনিও দেখছি কুসংস্কারের শিকার হয়েছেন। আমার দেরি হয়ে যাচ্ছে, আড়তে যেতে হবে, আমাকে অনুমতি দিন। দাঁড়াও, আমার অনুমতির তোয়াক্কা তুমি এখনো করো ঠাকুরপো? যদি করো তবে স্পষ্ট করে বলো, তুমি তোমার বৌঠানের ওপর কেন রাগ করেছ? স্পষ্ট করে বলো ঠাকুরপো, তবেই তুমি যাওয়ার অনুমতি পাবে। একটা কথা সত্যি করে বলুন তো বৌঠান, গতকাল রাতে আপনি আমাদের ঘরের বাইরে এসে দাঁড়িয়েছিলেন কেন? আর এলেনি যখন, তখন ভেতরে কেন এলেন না? বৌঠান, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক বিশ্বাস করি, কিন্তু কাল ঠাকুরপো, তুমি তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো আমি তোমার আর বউয়ের মধ্যে কোনো গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছি? তুমি আমার সন্দেহ করছো ঠাকুরপো? তুমি এ কথা ভাবলে কি করে? আমি ভাবছি না বৌঠান, ভাবছেন আপনি। আমার প্রশ্ন, কেন ভাবলেন? মনের কোণেও যদি আপনার এমন ভাবনা থেকে থাকে, তাহলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো বৌঠান। আপনি আমার সবচেয়ে কাছের মানুষ, আপনিও যদি। ছি,
ঠাকুরপো, ঠাকুরপো, আমি তোমার দাদার নামে শপথ করে বলছি, আমি তান্ত্রিকের ওষুধ আনিয়েছিল আমার নিজের শরীরের জন্য। কি? আপনার শরীর খারাপ? সেসব কথা তুমি জেনে কি করবে ভাই? আগের দিন তো আর নেই। আগে আমার মাথা ব্যথা হলে তুমি কবিরাজ ডেকে আনতে, কিন্তু আমি বেদবা মানুষ, সামান্য চুলের ব্যথার জন্য সকলের কাছে যেতে পারি না। তাই সুবলাকে দিয়ে ওষুধ আনিয়েছিল। আর তুমি যে বললে না পালঙ্কের নিচে কি সব রাখা আছে, আর আর জীবনে প্রথমবার তুমি রেতে বউয়ের ওপর চেঁচাচ্ছিলে, সেইটাই দেখতে গিয়েছিল, আর কিছু না। আপনি তো জানেন বৌঠান, আমি এসব তন্ত্র মন্ত্র একেবারেই বিশ্বাস করি না, পছন্দ করি না। এসবে যে শরীরের ক্ষতি হয়, তাও কেন আপনি এই ওষুধ আনলেন? একবার তো বলতে পারতেন আপনার শরীর খারাপ। হ্যাঁ, এটা ঠিক, ইদানিং কালে ব্যস্ততায় আপনার ঘরে আর খুব বেশি যাওয়া হয় না, তাই বলে পর করে দিলেন। আর আর কি দেখতে গিয়েছিলেন কাল রাতে? একবার ঘরের ভেতরে ঢুকে আপনার ঠাকুরপোকে শাসন করতে পারলেন না? আপনাকে চিনতে কষ্ট কেন হচ্ছে বৌঠান? অনুমতি দিন, এখানে কিছুক্ষণ থাকলে মেজাজ ঠিক রাখতে পারবো না। বড় বৌমা, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কাঁদছো, কি হয়েছে মা? আমাকে বলো, কি হয়েছে তোমার? মা, মা, আপনি ঠাকুরপোর দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন না, আমি সে কথা ভুলে গেলাম কি করে? বড় বৌমা, বড় বৌমা শোনো, যেও না এভাবে, শোনো বড় বৌমা। সুবলা, শোন এদিকে। বড় বৌমার কি হয়েছে তুই কিছু জানিস? এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল, কি যে হলো? কেন এমন করে কাঁদতে কাঁদতে চলে গেল? কি করবো আমি? দেখবো দেখবো তো চোখের তলায় কি আছে। বউ, 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 আমায় ক্ষমা করে দে বউ, আমায় ক্ষমা করে দে। আমি যে কি সব ভাবছিলুম তার ঠিক নেই। তুই বিশ্বাস কর বউ, তুই বিশ্বাস কর, আমি তোর আর ঠাকুরপোর কোনো খেতে চাই নে, কোনো খেতে চাই নে রে, কোনো খেতে চাই নে। ঠাকুরপো যে তোকে কত ভালোবাসে সে আর কেউ না জানুক, একমাত্র আমি জানি। ও দিদি, তোমার কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন? তিনি কি তোমাকেও কিছু বলেছেন? তুমি কষ্ট পেও না দিদি, আমি বুঝতে পারছি না কাল থেকে উনি সম্পার উপরে কেন রেগে আছেন, এমনকি আমাকে। তুই কেন চোখের জল ফেলছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস?
তোর স্বামী আর তোকে ভালোবাসে নে? খবরদার ও কথা তুই মুখেও আনবি না মুখ পুরি। তুই তুই জানিস রে, তুই ঠাকুরপোর বুকের পাঁজর। ঠাকুরপোর মাথা খারাপ হয়েছে পালঙ্কের নিচে ওসব রাখা আছে দেখে। ঠাকুরপো ঠিক বুঝেছে, কেউ কেউ তোর নামে বদনাম রটাবার চেষ্টা করছে জানিস। ও দিদি, পালঙ্কের নিচে কি আছে গো? আমি দেখবো? না না বউ, বউ তুই ওসব ছুস নে, ওসব টুকটাক কর। খবরদার তুই ওটা ছবি নে, ছবি নে। ও দিদি, ওসব কি গো? কে করেছে? টুকটাক কি হয় এসব করলে? বলো না দিদি। আর উনি বা কেন আমার ওপর রেগে গিয়ে আমাকে অমনভাবে অপমান করলে? কেন অপমান করলে? ও দিদি, দিদি, ও দিদি, তুমি বলো না, আমি কি তেনাকে ঠকিয়েছি? বলো, আমি কি তেনাকে ঠকিয়েছি? উনি ভুল বোকাবে, আবার চোখের জল ফেলছে। বলছি না, এ ঠাকুরপোর অভিনয়। অভিনয়? হ্যাঁ রে, অভিনয়। তুই কি এত বোকা, এটুকু বুঝতে পারলি না? ঠাকুরপোর মুখের কথা নয় রে, ও কথা বলার আগে যে ঠাকুরপোর নিজেই শেষ হয়ে যাবে। অথচ তো আমি বুঝি না, উনি নিজের মুখে এই কথাটা বলেছেন। উনি কি করে এমন কথা বলতে পারলেন বলো তো দিদি? কি করে এমন কথা বলতে পারলেন? উনি একবার হলেও ভেবেছেন আমি এইসব টুকটাক করেছি? আমার বেঁচে থেকে লাভ কি? কি লাভ আমার বেঁচে থেকে? যদি আমার সম্পর্কে তেনার মন বিষিয়ে গিয়ে থাকে, তবে আমার মরাই উচিত। চুপ কর, চুপ কর। খবরদার ও কথা মুখেও আনবি না তুই, মুখ পুরি। তোর মরা ভাসুরের নামে শপথ করে বলছি আমি। ঠাকুরপো তোকে খারাপ ভাবছে না রে, তোকে খারাপ ভাবছে না। ঠাকুরপো তোকে আগে ঠিক যেমনটি ভালোবাসতো, এখনো ঠিক তেমনটি ভালোবাসে রে। হ্যাঁ, তেমনটি ভালোবাসে। কিন্তু ঠাকুরপো তোকে খারাপ না ভাবলেও একটি বারের জন্য ভেবেছে যে ও কাজটা আমি করেছি। ঠাকুরপো আমাকে খারাপ ভেবেছে। এও আমার কপালে ছিল। আগের দিন তো আর নেই। আগে আমার মাথা ব্যথা হলে তুমি কবিরাজ ডেকে আনতে, কিন্তু আমি বেদবা মানুষ। সামান্য চুলের ব্যথার জন্য সকলের কাছে যেতে পারি না। ছোট কর্তা, আজ আপনি এমন সকাল সকাল? নায়েব মশাই, আগে আমি গত 2 বছরের সব হিসেব নিকাশ দেখতে চাই। আপনি খাতাপত্রগুলো এখানে আনার ব্যবস্থা করুন। যে আগে বলছিলাম, জলযোগ করেছেন কিছু? নয়তো এখানেই বন্দোবস্ত করি। কোনো দরকার নেই,
আপনাকে যেটা বললাম আপনি সেটা করুন। এই তো আমাদের তালুক মুলুকের আয়ের হিসাব সব এখানেই, তাই না? আগে সাত সকালে ছোট কর্তা এই আড়তে কেন? আবার সব হিসেব পরীক্ষা করবেন আজ? এমনিতেই ছোট কর্তার মাথা বড় পরিষ্কার হিসাব নিকাশের ক্ষেত্রে। কি যে আছে আজ কপালে কে জানে। নায়েব মশাই, আগে বেলেঘাটা সোরা গ্রামের জমি এখনো কেন খালি করানো হয়নি? অনেকবার বলা হয়েছে ছোট কর্তা, শখানেক ঘর বাস করে সেখানে, উঠতেই চায় না। তাহলে করালি দারোগাকে সেই খবরটা কেন বলা হয়নি? মিত্তির, যা নয় তাই বুঝিয়ে আমাকে ঠান্ডা করতে পারবে, কিন্তু এসব অজুহাত দিয়ে ছোট কর্তার কাছে পার পাবে ভেবেছ? থাক বাবা থাক। চন্দ্র, সকাল সকাল তোমাকে এই আড়তে দেখে আমি বড় খুশি হলাম বাবা, বড় খুশি হলাম। আপনারা আলাপ আলোচনা করুন কর্তা, আমি এখনই ওই সুরাগ্রামে গিয়ে জমিটার হাল দেখে আসি। করালি দারোগাকে বহুবার বলেছি, সে কিছুই করেনি। এখন ছোট কর্তা বললেন, এবার জোর দিয়ে বলা যাবে। মিত্তির জোর ফেঁসেছে। ওই জমিতে ওর পরিবারে কয়েকজন বাস করে, সেটা আমি জানি। তাদেরকে অন্য জায়গায় আমি জমি দিয়ে দেব। সুরা গ্রামের জায়গাটা বেশ ভালো। বাবা মশাই, প্রয়োজন হলে আপনি সকলকেই অন্য কোথাও জমি দান করুন, কিন্তু নায়েব মশাইয়ের আত্মীয় বলে তিনি বেশি সুবিধা পেতে পারেন না। বাবা মশাই, আমার ইচ্ছা সুরা গ্রামে আরো একখানা বাঁশের আড়ত করা। চন্দ্র, এই আড়ত তোমার বড় দাদামশাই অক্রুর মান্না নিজের হাতে গড়া। বাঁশেরা নুনের আড়ত বলতে আমি এটাই বুঝি। তারপর তো কত জায়গায় কত আড়ত হলো, একটা বাড়লেই বা ক্ষতি কি? তুমি এই ব্যবসার ভবিষ্যৎ, তুমি যা চাইবে তাই হবে। আমি শুধু চাই কালে কালে লোকে বলুক, আলীবর্দীর আমলে জগৎ শেঠের পর এই কলকাতা শহরে একজনই বড় লোক আছে, বাবু রাজচন্দ্র দাস। আমি জানি তোমার মধ্যে উপার্জনের একটা পাগল করা নেশা আছে। এই নেশা ছেড়ো না বাবা, ছেড়ো না। আমি শুধু প্রতিনিয়ত চাই তুমি ভালো থাকো। ঈশ্বরের কাছে নিত্য প্রার্থনা করি আমি। তোর স্বামী যে এই সংসারের কি, তার যে এই সংসারে কত গুরুত্ব, সে আমি বলে বোঝাতে পারবো না। ঠাকুরপো বাবা মশাইয়ের নয়নের মনি। তোর বাসুর ঠাকুর চলে যাওয়ার পর বাবা মশাইয়ের সব আশা ভরসা ঠাকুরপোকে ঘিরে। আর 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 তুই হলি ঠাকুরপোর পরাণ। তাহলে কেন তিনি এমন করেন? কেন এত রেগে যান? ওরে বোকামে, হেও বুঝিস নে। ঠাকুরপো যখন দেখে তোকে ছোট করা হচ্ছে, আর তোরা ঠাকুরপোর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা হচ্ছে, তখন ঠাকুরপো পাগল পাগল হয়ে যায়। আচ্ছা দিদি, এক কাজ করলে হয়নি? এই জিনিসগুলো তিনাকে এত কষ্ট দিচ্ছে, এই জিনিসগুলো তো ফেলে দিলেই হয়। কে করবে এই কাজ? এই কাজ তো মানুষের ক্ষতি করার জন্য করা হয়। সুবলা বলছিল সে নাকি ছোট ঠাকুরজিকে দেখেছে ওই তান্ত্রিকের ডেরায়। ও দিদি, তুমি এসব কি বলছো গো? ছোট ঠাকুরজি এই কাজ করেছে? জানি না, আমি আর কিছু জানি না। আমি যেটুকু শুনেছিলাম সেটুকুই বললাম। ও দিদি, তুমি তো বললে এইসব কাজ লোকের ক্ষতি করার জন্য করা হয়, কিন্তু ছোট ঠাকুরজি তো আমাদের নিজের লোক, সে কাজ করবে?
তার চেয়ে বরং কে এই কাজ করেছে না করেছে তা না দেখে এগুলো আমি ফেলে দিই, তাহলেই সব সমস্যা মিটে যাবে। না, তুই ওসব ছুলে যদি তোর কোনো ক্ষতি হয়। আমার ক্ষতি কে করবে? এই দেখো, আমার আঁচলে রঘুবীরের ফুল বাঁধা আছে। আমাকে টুকটাক করবে এমন সাধ্য কারও নেই। রঘুবীর নিজে আমায় রক্ষে করবেন।